মাতৃদিবসের প্রাক্কালে আশ্বাস পৌঁছে গিয়েছিল ইচ্ছানীর বৃদ্ধাশ্রমে মায়েদের সাথে কিছুটা সময় কাটাতে। সেখানে গিয়ে এমন একজনের সঙ্গে আলাপ হলো যিনি বৃদ্ধাশ্রমের অধিবাসী নন, কিন্তু কোনো কিছুর টানে সংসার ছেড়ে বারবার এই বৃদ্ধাশ্রমেই ফিরে আসেন দিন কয়েকের অতিথি হয়ে। এখন ছবিদের মুখে শুনে নেব কিসের টানে উনি বারবার এখানে ফিরে আসেন, কারণ বৃদ্ধাশ্রম শব্দটা আমাদের কারোর কাছেই কিন্তু সুখকর নয়। এখানে যখন আসি আমি দুদিন আঁকাজোকা করি, থাকি, এদের সঙ্গে একটু গল্প গুজব করি, আমি চলে যাই। মানে এটা একটা রিক্রিয়েশন মতো, আপনার রিক্রিয়েশন মতো, এবং এটা অনুভব করার জন্য যে হ্যাঁ আমি এখন সুস্থ আছি। আমি যদি মানুষের তো বলা যায় না যে আজকে আমি সুস্থ আছি, হয়তো 6 মাস পরে আমি হয়তো এরকম কিছু হয়েও যেতে পারি। হ্যাঁ, সব কিছু হয়তো আমার হয়ে গেল, আমি বেডরিডেন হয়ে গেলাম। এটা যে অনুভূতিটা কেমন লাগে, একটা কষ্ট, এই জিনিসটাকে আমার মনে হয় বিশেষ করে ইয়াং জেনারেশনদের একবার করে এসে দেখা উচিত। যে এত দম্ভ অহংকার সবার থাকে না, যে কিন্তু এই দম্ভ অহংকার সব তুচ্ছ হয়ে যায় যদি একটা কিছু মানে কিছু হয়, এটা করে একটা বিশেষ করে ব্রেনটা চলে গেলে আর কিছু হয় না, যে তার কোনো বোধই থাকবে না যে আমি কিভাবে আছি, বেঁচে আছি, সেই বোধটুকুই। আজকে যে ছেলেটা বা মেয়েটা বিয়ের পরে যে ভাবছে না যে আমার মানে এনার্জি আছে, অনেকের বাড়ির লোক ছেড়ে দেয়, সেরকম ওরাও ভাবতে পারে না যে আমরাও হয়তো একসময় আমাদের সেই স্টেজে যাব পারে, আমাদেরকেও একদিন বাড়ি ছেড়ে হয়তো এখানে আশ্রয় নিতে হতে পারে। বিয়ে করছে না, লিভ-ইন করছে, একা থাকছে, বাচ্চা নিচ্ছে না, এগুলো তো আমি দেখছি। কিন্তু সেগুলো সেরকম হলে হতে পারে নিশ্চয়ই। এটা আপনার আঁকা কয়েকটা একটু যদি আমার শো করেন ভালো হয়। এটা তো একটা আঁকা। ছিলাম এখানে জানলা দিয়ে একটা যে ভিউ দেখা যায় পিছনের, এই যে ধান ক্ষেত, আর এখানকার এইটা আপনি বিশেষ করে এইটা গত বছর যেখানে সে দেখে এঁকেছিলাম। এটা এখন তো দেখা যাবে না, ঠিক পিছনে তাকালে একদম সেম এইটা, এরকম গাছ, ওরকম একটা বাড়ির একটুখানি দেখা যাবে। বাহ, দারুণ তো। দিদির নামও ছবি, দিদি ছবিও আঁকেন খুব সুন্দর। আচ্ছা, এটাও এঁকেছিলাম আগের বছর এসে। এটা এখানে জল রঙের। বাহ, এই গণেশজিরও দিদির দেওয়া। এই যে গণেশজি, আচ্ছা গিফট করেছেন, এঁকেছেন, বাহ সুন্দর। এগুলো দেখলেও না ভালো লাগে, যে মানে টাইম পাস করার মতো। এখন কাজের সঙ্গে সঙ্গে এই ধরনের কিছু নেশা থাকে, সময় পাই না। এখানে যদি এসে আপনি দুদিন থাকেন, তখন আপনার অখণ্ড অবসর, মাইন্ডটা একদম ঠান্ডা, একদম বসে বসে আপনি। হ্যাঁ, সত্যি তাই। বাড়িতে বসলেও আসে না, কারণ মাথার মধ্যে এত রকমের চিন্তা থাকে কাজের। তখন এখানে এলে কিছু থাকে না, তো আমি খুব সুন্দর বাড়ি, এই তো একদিনের মধ্যেই আমি তুলে দিই। বাহ, দারুণ হয়েছে। এই যা দেখলাম না, যা আমি নিয়ে গেলাম, মানে আমার জীবনে এটাই হয়েছে। ছবিদের নিজের যখন কলকাতায় থাকেন, কলকাতার নিজের যে ওনার যে কাজকর্ম, ওনার নিজেরও মানে অনেক কিছুর সঙ্গে যুক্ত, উনি নিজস্ব ওনার কাজের ইসেও আছে, যাই হোক। তো উনি এখানে আসেন ওনার অবসরটা কাটিয়ে, তার মধ্যে দিয়ে ছবি আঁকার যে মানে সবাই যদি ভাবে যে একটু ঘরোয়া মতন বাড়ির মতন থাকবো পরিবেশে, এখানে এসে দুদিন কাটাতে সত্যি মনটাও একটুখানি অন্যরকম হয়। হ্যাঁ, সেটা ভালোই লাগে। কি জানেন, এই সিনারিটা পিছনটা তাকালে ঠিক এই দূরের গাছের মধ্যে একটা আচ্ছা খুব সুন্দর। এখানকার ভিউ আরো আমাদের যেটা আনন্দ লাগে, বললেন যে আপনি একটা পুকুর আছে আপনার কোথাও না কোথাও এই পাশটায় সবার সঙ্গে একটা মাঠে তুমি না একা ছিলে, এরকম মানে আকাশটা দেখা যায় দিনের বেলায়। এইটা পেছনের এইটা এখানে যে পুকুর আছে একটা, রেস্ট হচ্ছে না, মনটা খারাপ লাগছে, ফোন করলাম, খুব ভালো। কিন্তু আসি দেখুন, এখন বর্ষাকাল বেরোনো যায় না, বিকালবেলায় সন্ধ্যাবেলায় বসে পাড়ায় সব হেঁটে ঘুরে দেখেন, ভালো লাগে। সেটাই তো দেখো, আমাদের বয়স হয়ে গেল তো একটা লাইফ আছে, আপনার এই এত সুন্দর আছে, বেশ ভালো লাগে। ওনার নামও ছবি, উনি ছবিও সুন্দর ছবিও আঁকেন। আমার দাদু রেখেছিলেন ছবি।